সালমান মোহাম্মদ ইবান। ভাই আপনি থাকেন কোথায়? আমি থাকি হলো ঢাকা মোহাম্মদপুরে। আর আপনার পার্মানেন্ট এড্রেস মানে গ্রামের বাড়ি কোথায় ভাই? আমার গ্রামের বাড়িতে হলো আপনার ভোলাতে। ভোলা ভাই নির্বাচন আসনটা কত আপনার গ্রামের বাড়িতে? যেটা এটা হলো আমাদের ভোলা যে আসন সেটা হলো 4। তো ভোলা 4 ভাই আপনার এবার মানে কার জনপ্রিয়তা বেশি, কোন ক্যান্ডিডেটের? এটা কোন দলের জন্য বলছেন আপনি? আমি সামরিক ভাবে বলতেছি আর কি, মানে গ্রাম অঞ্চল তো স্থানীয় একটা বিষয় থাকে। আমি যেহেতু আসলে আমি আমাদের ওখানকে বিএনপির কথা যদি বলি, তো আমাদের সেখানে হলো আপনার বর্তমান যে বিএনপির প্রার্থী নমিনেশন পেয়েছেন, উনি হলেন নুরুল ইসলাম নয়ন। আর আমাদের ওখানকার যে ফর্মার ছিলেন উনি হলেন হলো নাজিমুদ্দিন আলম। উনি ওখান থেকে হলো 3বার পার্লামেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছিলেন আগের নির্বাচনগুলোতে। তো এবার ওনাকে ওখানে নমিনেশন দেওয়া হয়নি। এখন যেহেতু নুরুল ইসলাম নয়ন ইভেন উনি আমাদের ওখানকার স্থানীয় ছেলে, তো যেহেতু আমিও বিএনপি পরিবারের ছেলে, তো ইভেন সবকিছুর যদি ওইভাবে আমি আপনাকে একেবারে রুট লেভেলের অর্থাৎ গ্রামের বিভিন্ন অঞ্চলের আমাদের ওই আসনের মানুষের যে আগ্রহ বা নির্বাচন নিয়ে যে মানুষের এক উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেখানে এখন বিশেষ করে বিএনপির জনপ্রিয়তা অনেকটাই বেশি। ইভেন আমাদের ওই অঞ্চলে শুধু এখন বলতে না, বারবারে কিন্তু আমাদের ওখানে বিএনপির খুব বেশি জনপ্রিয়তা ছিল। তো সেটা বরাবরের মতোই এখনো সেম। যদিও একটা সময় আওয়ামী লীগ আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ছিল, তো তখন তো বিএনপির যারা ছিলেন তারা তো নির্বাচন করার মতো সে অবস্থান তৈরি করতে পারে না বলে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তো যেহেতু এখন এই দেশের পট পরিবর্তন হওয়ার পরে আপনার যেহেতু সবাই স্বাধীনভাবে নির্বাচন করার যে সুযোগটা পেয়েছে, তো বিএনপির জনসমর্থন অনেক বেশি। ইভেন যেহেতু নুরুল ইসলাম নয়নকে সেখানে নমিনেশন হিসেবে নমিনেশন পেয়েছেন, তো এখন উনি ওখান থেকে আর কি নির্বাচন করছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভোলা 4 আসন থেকে নুরুল ইসলাম নয়ন বিএনপি প্রার্থী উনি জয়যুক্ত হবেন বলে আপনি আশা ব্যক্ত করছেন? একজন আমি যেহেতু একজন বিএনপির ঢাকা থেকে, আমি যেহেতু বিএনপির বিভিন্ন আমি কোন ইয়েতে আছি সেটা আমি এই মুহূর্তে বলছি না, যেহেতু আমি একজন বিএনপি ইভেন আমি বিএনপি পরিবারের মানুষই, তো সেই জায়গা থেকে এটা আমার প্রত্যাশা, ইভেন বাস্তবিকতে তাই ওখানে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।